সুপ্রভাত সবাইকে। আজকে শনিবার, তো আমার সেন্টার আছে, ছেলে মেয়ের স্কুল ছুটি, কিন্তু আমার সেন্টার তো আছে। তো এবার রান্না বান্না করবো সকালবেলা খাওয়া হয়ে গেছে। এখন ছেলে একটু ফোন ধরে রেখেছে, ওরা পড়ছিল, তাহলে একটু নিয়ে আসলাম। এই দেখো, কদিন আগে শাক তুললাম, আবার শাক দেখো এই যে এইটাতেও তুললাম। এই দেখো, তা আজকে একটু শাক তুলবো। এই যে এই শাকগুলো একটু তুলবো, এরকম গোড়া কেটে কেটে, গোড়া সমেত শুরু না, এরকম গোড়া কেটে তুলবো। আর এই দেখো, এই পালং শাকের ভিতরে এই যে লাল শাকগুলো হয়েছে, এইগুলোও তুলে নেবো। কি সুন্দর কচি একদম, এইভাবে তুলে নিলে না কি সুন্দর না। আবার ফের গজার ফের বেশ ভালো লাগছে, মানে একবার শাক চাষ করে 3-4 বার খাওয়া হচ্ছে। আর আজকে একটু ধনে পাতাও তুলবে, মানে আজকে নিরামিষ, যেহেতু আজকের আমাদের শনিবার, তো নিরামিষ দিনে একটু শাক ভাজা করবো আর একটু ধনে পাতার চপ বানাবো ভাবছি। এই শাকগুলো আগে তুলে নিই, তারপরে এই দেখো এক গামলা শাক, ঠিক আছে, এক গামলা ওদিকে আছে। শাকগুলো দেখো কি সুন্দর দেখতে, এত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। এই লাল শাক বলো, যা গাছ আছে সব আমি সরিষার খোল ভিজিয়ে রাখি। আর সেই সরিষার খোল 3-4 দিন করে ভিজিয়ে রাখি, তার সঙ্গে একটু চাল ধোয়া জল, ফ্যান, ভাতের যে ফ্যানগুলো সেগুলো ফেলি না, একসঙ্গে ওই সরিষার খোল ভিজিয়ে রাখি, আর 4-5 দিন ওই ভাতের ফ্যান বা চাল ধোয়া জল একসঙ্গে জমিয়ে রাখি, রেখে সেটা একসঙ্গে মিক্স করি, করে একদম পাতলা করে খাবার করে তারপরে দিই। তো আমার সব কি বলবো, জৈব সার যারে বলে, রাসায়নিক সার নয়, সেই জন্য না খেতেও বেশ সুন্দর লাগে, বেশ অনেকটাই হয় কিন্তু। আর এইভাবে সত্যি নিজের হাতে তৈরি একটা শাক বলো সবজি বলো, যেমন বেগুন হয়েছে, টমেটো হয়েছে, তুলতেও বেশ ভালো লাগে। লাল শাক তোলা হয়ে গেছে, এক ঝুড়ি তুলেছি, আর এবার একটু ধনে পাতা তুলে নিচ্ছি, ধনে পাতাগুলো গোড়া সমেত তুলে নিচ্ছি। এগুলো ভাবছি একটু করবো, চপ বানাবো। কি সুন্দর কচি একদম, বেশ ভালো লাগে, তুলতে ভালো লাগে, কিন্তু না তোলার পরে মায়া লাগে, যেখানে ছিল তুললাম। এই যে ধনে পাতা তুলে নিলাম, এইগুলোতে আমাদের হয়ে যাবে। আর আর এই যে শাক তুলে নিলাম, শাক ধনে পাতার একটু পকোড়া করবো, তো একটু আবার তরকারি